যারা নাকি বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন আসতে যাচ্ছেন। আপনার যদি এই সমস্যা অথবা আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আর কখনোই সৌদি আরবে আপনি আসতে পারবেন না। কী সেই সমস্যা এবং কী সেই ভুল আপনি করলে আসতে পারবেন না সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কোন সমস্যা কোন ভুল করলে আপনি সৌদি আরবের ভিসা পাবেন না বা সৌদি আরব আসতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এক নাম্বার হচ্ছে কারো যদি হাতের আঙ্গুল না থাকে, ঠিক আছে। আগে কিন্তু অনেকেই আসছিল যে হাতের আঙ্গুল না থাকলে সমস্যা ছিল না, কিন্তু এখন যদি কেউ আসে যে আপনার হাতের আঙ্গুল নেই, তার পাসপোর্ট মেডিকেল সব কিছু ফিট করে ফেলেছে, তো সেটা যদি ধরা খায় তো সেক্ষেত্রে কিন্তু সে কখনোই আসতে পারবে না। আর অবশ্যই সেটা যদি কার আঙ্গুল না থাকে তাহলে কিন্তু সে ধরা খাবে। তা আপনার যদি হাতের আঙুল না থাকে অবশ্যই আপনাকে বলবো যে আপনি দালালকে কোনো টাকা পয়সা দেবেন না, তাহলে কিন্তু টাকা পয়সা মাইর খাইতে পারেন, ঠিক আছে। কারণ এই নিয়ম অনুযায়ী আপনি কিন্তু আসতে পারবেন না আপনার যদি হাতের আঙ্গুল না থাকে। আপনাকে দালাল অথবা মেডিকেল যারা করে তারা বলবে কোনো সমস্যা নেই, ফিট করে দিতেছি, আপনি যেতে পারবেন। কিন্তু আপনি যদি টাকা পয়সা দেন, মেডিকেল তারা ফিট করে দিল, কিন্তু আপনি ও বাংলাদেশ থাকতেই আপনাকে যখন মেন পাওয়ার দেওয়ার আগেই বাংলাদেশ থাকলে আপনি ধরা খেয়ে যাবেন। আর যদি ধরা নাও খান, সৌদি আরব আসার পরে সৌদি আরব এয়ারপোর্টে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনার যদি ফিঙ্গার আঙুল না থাকে, ফিঙ্গার দিতে না পারেন, তখন কিন্তু তারা এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন বাংলাদেশে আবারও পাঠিয়ে দেবে। তাই আপনার যদি আঙুল না থাকে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যাদের চোখ টেরা, আগে কিন্তু আসতে পারতো, অনেকে আসছে, কিছুদিন আগে নতুন লোক আসছে, চোখ টেরা সমস্যা নেই, তারা কিন্তু এটা মেডিকেল বা পাসপোর্টে যে ছবিটা ইউজ করে ছবিটার চোখ কিন্তু সে ঘুরিয়ে সোজা করে দেয়, ইডিট মিডিট করে ফিট করে এই দেশে পাঠিয়ে দেয়। তো বর্তমানে কিন্তু আপনার যদি এই সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি নতুন কোনো বিষয় সৌদি আরব আসতে পারবেন না। এটা কিন্তু সৌদি অ্যাম্বাসি থেকে এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কোনো জালিয়াতের মাধ্যমে আসতে চাইবেন না। আসলে কিন্তু সৌদি আরব এয়ারপোর্টে ধরা খাওয়ার পরে আপনাকে রিটার্ন বাংলাদেশে চলে যেতে হবে। তখন কিন্তু আপনি অনেক বড় একটা টাকা পয়সা ঝামেলায় ফেসে যাবেন। তো আপনাদেরকে বলবো যাদের চোখটারা তারা সৌদি আরব আসার চেষ্টা করবেন না বা আসতে পারবেন না। তিন নাম্বার যেটা হচ্ছে বিদেশে আসার জন্য কিন্তু নির্দিষ্ট একটি বয়সের প্রয়োজন হয়। তা আমরা অনেক সময় কিন্তু যখন বয়স না হয় তখন কিন্তু পাসপোর্টের বয়স বাড়িয়ে কিন্তু আমরা বিদেশে আসার জন্য চেষ্টা করি বা আসি। তো অনেক সময় অনেক পাসপোর্ট করার উপরে দেখা গেছে যে সে বিদেশ আসতে পারে না, তার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে, তখন তার বিদেশে আসার বয়স হয়েছে, তখন সে যাচ্ছে আবার নতুন করে যাবে, তখন কিন্তু সে আবার নতুন মানে জন্ম তারিখ দিয়ে বা নতুন সব কিছু করে পাসপোর্ট করে নতুন করে আসার জন্য। তো আপনি যদি এই ভুলটি করেন, জায়গায় আপনার একটি পাসপোর্ট আছে, সেটা অনলাইনে আছে, সকল কিছু সব জায়গায় আছে, তো আপনি যদি এখন নতুন করে বয়সটা চেঞ্জ করে সব কিছু ঠিক রেখে আবার যদি পাসপোর্ট করেন, আর সেটা কিন্তু সৌদি অ্যাম্বাসিতে কিন্তু ধরা খাবে। আর যদি আপনি ধরা খেয়ে যান তাহলে কিন্তু আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না, আপনি সৌদি আরবের ভিসা পাবেন না, ঠিক আছে। তো আপনারা যদি সৌদি আরব আসতে চান, আপনার যদি আগে একটি পাসপোর্ট থাকে, আপনি চিন্তা করতেছেন যে পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে বা নতুন করে পাসপোর্ট করব, তো আপনার আগের পাসপোর্টের সাথে সব কিছু মিল রেখে কিন্তু আপনি পাসপোর্ট করতে হবে, নতুন পাসপোর্ট রিনিউ করে তারপরে ওই পাসপোর্ট দিয়ে কিন্তু আসতে পারবেন। আপনি যদি পাসপোর্ট পরিবর্তন করেন, বয়স পরিবর্তন করেন, আর সেটা সৌদি আরব এম্বাসিতে যদি ধরা খান তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না, আর অবশ্যই ধরা খাবেন, কারণ এখন সব কিছুই অনলাইনে থেকে যায়, ঠিক আছে। তো আপনারা এই ভুলটি কখনোই করবেন না। ধরেন আপনি আগে একবার মেডিকেল করছেন, ওটাতে আনফিট হয়েছিলেন, আনফিট হয়েছিলেন, সেই ইস্যুটা এখনও কিন্তু অনলাইনে রয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যদি আবার কোনো দালালের মাধ্যমে নতুন করে মেডিকেল করে আপনি ফিট হয়ে ভিসার জন্য পাসপোর্ট দেন সৌদি এম্বাসিতে, তখন কিন্তু তারা এটাও কিন্তু তারা বর্তমানে যাচাই বাছাই করবে। এখন কিন্তু সব কিছু অনলাইনে থেকে যায়, ঠিক আছে। আমি আবারও বলতেছি, আপনার পাসপোর্ট দিয়ে যখন তারা যাচাই বাছাই করবে, তখন আপনার যে সমস্যাটা আছে সেটা তারা যাচাই বাছাই করে দেখবে। যদি দেখে যে কিছুদিন আগে আপনার আনফিট ছিল, এখন আবার ফিট হয়ে গেছেন, তখন কিন্তু এটা সাথে বুঝে নেবে তো এটা জালিয়াতি, তখন কিন্তু আপনি ভিসা পাবেন না। তো যারা নাকি বাংলাদেশে আনফিট থাকেন, আমি তাদেরকে বলবো যে আপনারা দালালের কথা শুনে কখনোই টাকা দিয়ে ফিট হয়ে কিন্তু সৌদি আরবে আসবেন না। আসার পরে কিন্তু এই দেশে কিন্তু মেডিকেল হয়, আর আপনার যদি কোনো সিমটম আপনার শরীরে দেখে তারা, তখন কিন্তু তারা এই দেশেও কিন্তু হসপিটাল থাকবে আপনার কোম্পানি অথবা কফিলে, ওই জায়গায় নিয়ে চেক করার পরে যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে, দালাল বলবে যে দেশে দেওয়ার পরে বাস রক্ত পরীক্ষা করবে, প্রস্রাব পায়খানা এবং এক্সরে করবে। আপনার যদি অন্য কোনো জটিল সমস্যা থাকে, বাংলাদেশে যদি মেডিকেলে আনফিট থাকেন, আমি আপনাদেরকে বলবো আসবেন না। আসলে এই দেশে আপনার কোনো সমস্যা হলে তখন কিন্তু হসপিটালে যাওয়ার পরে যদি ধরা খাই,
তখন কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তখন কিন্তু আপনি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো দালালের কথা শুনে আনফিট লোক ফিট সার্টিফিকেট বানিয়ে কখনোই সৌদি আরব আসবেন না। আর আপনার যদি আগে আনফিট সার্টিফিকেট অনলাইনে থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভিসাই পাবেন না সৌদি আরবের জন্য। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা এই কাজটা কখনোই করবেন না, দালালকে টাকা দিয়ে মেডিকেল আনফিট হলে ফিট করে নেবেন না। 5 নম্বর যেটা হচ্ছে আপনি যে থানার, যে ইউনিয়নের, যে গ্রামের, ঠিক আছে, আপনার যে পুলিশ ভেরিফিকেশনটা হয় সেটা কিন্তু আপনার থানার পুলিশের অধীনে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা হতে হবে। এখন যদি দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে এক থানার, জেলা পর্যায়ে থানা থেকে আপনার পুলিশ ইনকোয়ারি করা হয়েছে, ওখানে রিপোর্ট, তাহলে কিন্তু আপনাকেও সৌদি এম্বাসি থেকে ভিসা দেওয়া হবে না। কারণ এটা জাল জালিয়াতি করা হয়েছে, বিষয়টা যাচাই বাছাই না করেই এটা করা হয়েছে, তখন তারা আপনাকে ভিসা দেবেন না। তো আপনি অবশ্যই আপনার নিজ থানার অধীনে পুলিশ দ্বারা আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন বা ভিসা পাবেন। নয়তো কিন্তু আপনি ভিসা পাবেন না। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। যাদের সামনে ভিডিওটা পড়বে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে প্রবাসীরা এই বিষয়গুলো জানতে পারে। না জেনে যদি এই কাজগুলো তারা করে ফেলে তখন কিন্তু তারা চাইলেও কিন্তু সৌদি আরবে বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আসতে পারবে না। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এই ভুলটি কখনোই করবেন না যদি সৌদি আরবে নতুন বিষয় আসতে চান। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যারা নাকি এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।